হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সুজিত একাডেমি। আমাদের সাথে আছে সৌম্যজিৎ মান্না। তুমি কোথা থেকে এসছো আর এবছর তোমার র্যাঙ্ক কত এসছে? আমি এসেছি হাওড়ার বাগনান থেকে। হুম। আর এবছর আমার র্যাঙ্ক 20। হুম। আর মার্কস 38.6। জিএমআর র্যাঙ্ক 20, হ্যাঁ, জেনারেল র্যাঙ্ক 20 হয়েছে। মার্কস কত এসেছিল এবার? মার্কস 38.68। 38। তো জিলেটে তুমি এই অসাধারণ র্যাঙ্ক করেছো, আন্ডার 100 আসাটা একটা বড় ব্যাপার। তুমি আন্ডার 20 এসছো। তো এই পুরো আমাদের জার্নিটা যদি স্টুডেন্টদের সাথে ব্রিফলি ডিসকাস করো, লাইফে কি আপ ডাউন হয়েছে, তার মধ্যে তুমি পড়াশোনা করেছো, অনেকের সময় ডিমোটিভেট হয়, তো এইগুলো নিয়ে একটু ডিসকাস করো যে তোমার লাইফটা কবে আমাদের সঙ্গে ব্যাচ নিয়েছো, কেন, কবে থেকে শুরু করেছো? প্রথমত আমার 12-এ সায়েন্স ছিল না। হুম। তুমি 10 পাস? 10 পাস, মানে 12 পাস। আর্টস ব্যাকগ্রাউন্ড? হ্যাঁ, না, কমার্স। কমার্স? তাহলে তুমি বুঝতে পারছো এই বছরে আমাদের একাডেমি থেকে অলমোস্ট 4 থেকে 5 জন দেখলাম আন্ডার 20-তে আছে, হুম, যারা কিন্তু 12 সায়েন্স না। একটা মিসকনসেপ্ট থাকে যে 12-এ হ্যাঁ, সায়েন্স নেই মানে অবশ্যই। আমার জিলেটে র্যাঙ্ক হবে না। না, তো একদমই না। তুমি বেস্ট এক্সাম্পল সেই সব স্টুডেন্ট যারা 10 পাস করে এবার প্রিপারেশন করছো। তো হুম, তাদের অ্যাকচুয়ালি ফার্স্টে ওরা কম্পিটিশনের আগেই মনোবল হারিয়ে ফেলে হ্যাঁ, যে হ্যাঁ। আমরা তো 10 পাস হয়েছি। হুম। তো ওখান থেকে তুমি কিভাবে না, ওটা ওভারকাম একদমই করছো? ভুল। ভুল। আমি 12-এর পর ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর থেকেই আমার জার্নিটা চালু হয়। হুম। মানে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পর থেকেই আমার, মানে ডিপ্লোমাতে সিনিয়ররা ছিল। হুম। 2024-এ একটা সিনিয়র এখান থেকেই একজন ছিল, কি নাম? প্রীতম সরকার। প্রীতম সরকার, আচ্ছা। 2024 র্যাঙ্ক কত ছিল, কত? 49। 49। হ্যাঁ। তোমার কলেজ কোথায় বললে? কলেজ এসএন বোস। এস এন বসে। গভর্নমেন্ট পলিটেকনিক। আচ্ছা, ফার্স্ট ইয়ারে তার সাথে কথা হলো, হ্যাঁ, ফার্স্ট তারপর ইয়ার কি এক করলে? বছর ছিলাম। তারপর সেই দাদাকে, দাঁত দাঁত দেখেই বেশি হুম। ইন্সপায়ার হয়েছিলাম। তারপর দাঁত থেকে দেখেছিলাম যে এরকম সুজিত একাডেমি। হুম। তারপর তারপর জয়েন হয়েছিলাম, জয়েন কিছুদিন পর এমনি ইউটিউব থেকে। তুমি সেকেন্ড ইয়ারে জয়েন হয়েছিলে? না, সেকেন্ড ইয়ারে না। তাহলে সেকেন্ড ইয়ারে জয়েন হয়নি আমি, থার্ড ইয়ারে থার্ড জয়েন ইয়ারে হয়েছি। জয়েন হয়েছিল? হ্যাঁ। অনলাইন ব্যাচ নিয়েছিল? 1 ইয়ারের অনলাইন ব্যাচ ছিল। তারপর ওই ব্যাচ নেওয়ার পর কি কি তুমি করেছো, মানে ব্যাচে কিভাবে ক্লাস করতে বা কত ঘন্টা পড়তে? আমার ব্যাচে একটু জয়েন করতে লেট হয়ে গেছিলো, হুম। কিছু ব্যাকলগ হয়ে গেছিলো, হুম। কিন্তু আমি সব ব্যাকলগ ক্লিয়ার করে দিয়েছিলাম। কি করে করলে ব্যাকলগ? অনেক স্টুডেন্টের হ্যাঁ, ব্যাকলগ হয়ে যায়, কি করে তুমি ব্যাকলগ আমি করেছিলে? প্রথমের দিকে প্রচুর, মানে প্রথম টাইম দিতাম প্রচুর। হুম, সেলফ টাইম দিয়ে, স্টাডিতে। হ্যাঁ, সেলফ স্টাডি টাইম দিয়ে দিয়ে প্রথমে ব্যাকলগগুলো ক্লিয়ার করে তারপর লাইফে, মানে লাইফ লাইভ স্টার্ট করেছিল, লাইফ মানে স্টার্ট করি। কন্টিনিউ কন্টিনিউ ফেজে করেছি। চলে এসেছিল। হ্যাঁ, এই নর্মালি মক টেস্টে কত মার্কস আসতো? মক টেস্টে আমার সেরকম আসতো না, কারণ মেসে থাকতাম তো। হ্যাঁ। মেসে সেরকম মানে ফোকাস ছিল না, ফোকাস ছিল অনলাইন না, টেস্ট দিতে অনলাইন অসুবিধা হতো। টেস্ট দিতেও খুবই অসুবিধা হতো। তো হুম। মোটামুটি আসতো অ্যাভারেজ। আচ্ছা, তো এই যে 20 র্যাঙ্ক করেছো, এতে তুমি স্যাটিসফাই তো? হ্যাঁ, আমার এক্সপেক্টেড বাইরে ছিল, মানে এত এক্সপেক্টেড হ্যাঁ। করেছিলাম না, ভেবেছিলাম ভালো একটা র্যাঙ্ক করবো। হুম। আমার যেহেতু টার্গেট ছিল প্রথম থেকেই। এবার যেহেতু তুমি কোন ডিপার্টমেন্ট নিতে চাইছো? যেহেতু এবারে ইলেকট্রিক্যালি ছিল? ইলেকট্রিক্যালি ছিলাম, ইলেকট্রিক্যালি। তোমার জেনারেল কাস্ট? হ্যাঁ, জেনারেল কাস্ট। হুম, তো আন্ডার 20-তে তোমার জেনারেলে অবশ্যই ইলেকট্রিক্যাল হয়ে যাবে। হ্যাঁ, হোপসো সেটা হয়ে যাক, আমরা হ্যাঁ, চাই। আর ড্রিম কলেজ, ড্রিম ডিপার্টমেন্ট, মানে হ্যাঁ, এটা একটা ভাবার বাইরে। So, হ্যাঁ, তুমি অনেক অবশ্যই। স্টুডেন্টের ড্রিম তুমি অ্যাচিভ করেছো। হুম, তো সেটা নিয়ে এবার এবার কি করতে হবে তোমাকে? আরো বেটার নিজেকে ফার্নিশ করতে হবে, কিন্তু হ্যাঁ, বিকজ তুমি একটা ভালো প্ল্যাটফর্মে চলে গেছো, হুম, যাদবপুর ইউনিভার্সিটি। ওখানে গিয়ে তুমি যদি পড়াশোনা করো তো হোপসো বেটার প্লেসমেন্টও হয়ে যাবে। তো হুম। হায়ার স্টাডি না প্লেসমেন্ট দেখতে চাইছো? প্লেসমেন্ট বলতে সেরকম প্লেসমেন্টের দিকেই যাব। ঠিক, ঠিক। তো নাহলে সেরকম হলে গেটের, গেটের একটা অপশন গেটের থাকবে। গেটের একটা অপশন তো থাকবে। স্টুডেন্ট যারা আছো তোমরা পড়াশোনা করো, তোমাদের নেক্সট ইয়ার কিন্তু এরকম দাদার মতো র্যাঙ্ক করতে হবে। ও হয়তো কোনো দাদাকে দেখে ইন্সপায়ার হয়েছে, হুম, তো কারো 40 র্যাঙ্ক বা 48 র্যাঙ্ক, সেই দাদাকে দেখেও ইন্সপায়ার হয়েছে। তো তোমরাও দাদার সাথে কথা বলে বুঝতে পারছো যে নেক্সট পসিবল। 10 পাস হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, সবকিছু পসিবল। ও, এভরিথিং পসিবল, বাট তোমাকে পড়তে হবে। তো কেউ যদি 12-এ মানে সায়েন্স থাকে তার থেকে তোমাকে ডবল পড়তে হবে। একটু এফোর্ট বেশি দিতে হুম, হবে। তো আমাদের একাডেমির থেকেও কিছু গিফট আছে। তো ফার্স্ট আমাদের মিডল, থ্যাংক ইউ স্যার। আর এটা ছোট্ট গিফট। তো অল দ্য বেস্ট, আরো বেটার করো লাইফে।